পাখিরা কোথায় গেলি রে তোরা? কি হলো রে পাটা? রাজার বেটার মতো যে বসে রয়েছিস, দুটো বিয়ে করে তোর বউগুলা যে কি খাবে সে খেয়াল কি তোর আছে? এ মাগি, আমার কাছে বেশি ডায়লগ চলে না, জানিস তো? বেশি ডায়লগ মারাবি না, হ্যাঁ? আমি কোনো ডায়লগ মারিনি রে পাটা। ডায়লগ করছিস তুই, বিয়ে করছিস তুই। বিয়ে করছিস তা কি হয়েছিল? তুই কি খেতে পিনতে পেছিস না নাকি? যখন খেতে পাবি না তখন বলবি, তার আগে কোনো কথা বলবি না বানা, বুঝলি তো? কি আমার তোর বালের খাবার রে? তোর খাবারের মুখে লাত মারতে ইচ্ছা হয় আমার এক সময়। তুই যে আমাকে মাঝপথে এইভাবে ফাঁসিয়ে দিবি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। তোকে আর কি বলবো শোনা আমার মনের কথা। আমি বিয়েটা করতাম না রে, আমিও জীবনের খুব চাপে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এই বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি। কি চাপে পড়েছিলে তুমি? জানতে চাস নাকি তুই আমি কি চাপে পড়েছিলাম? হ্যাঁ আমি জানতে চাই, তুমি বলো কি চাপে পড়ে তুমি ওই মেয়েটাকে আবার বিয়ে করলে, বলো। তবে লাউড়া ভালো করে মন দিয়ে শোন আমি কেন বিয়ে করেছি। শোন, এই পৃথিবীতে 3 ধরনের পুরুষ মানুষ থাকে, বুঝলি তো? এক ধরনের পুরুষ মানুষ, সে শুধু টাকার পেছনে ছুটে, দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সে শুধু টাকার পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সবকিছু বেচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সে শুধু মাগির পেছনে ছুটে। তা আমি হচ্ছে মানে সেই রকম ছেলে, বুঝলি তো? এই মেয়ে ছেলে দেখলেই না আমার মনটা কেমন একটু উলক ভুলক হয়ে যায়। মেয়ে ছেলে দেখলে তোর মন উলক ভুলক হয়ে যায়, আর তুই বিয়ে করলি নয়? কি করবো বড়া বল? মেয়েটা দেখতে শুনতে ঝরঝরে ছিল, গায়ে হাতে পাতলা ছিল, সেক্সি শরীর ছিল, মন আর মানলো না। আমারও একবার ইচ্ছা হইলো। কি ইচ্ছা হলো তোর? ওই তো জানি না নাকি টুকি করতে। টুকি কইতে ইচ্ছা হলো তোর? কেন, আমি কি বাড়িতে ছিলাম না নাকি? নাকি আমি তোকে টুকি কইতে দিই না? দিলেও বড়া, ঘরের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নয় বড়া? কি পার্থক্য আছে পরের বউয়ের মধ্যে আর আমার মধ্যে? এটাও তোকে জানতে হবে বড়া। তা জানতে হবে না আমাকে তুমি টুকি কইছো? তাহলে ভোদা শোন, তোর কাছে বড়া শুইলে ওই ছায়া ফায়া একটু হাতে করে সরা লড়া করলে কেমন একটা মুদ মুদ গন্ধ করে। আমার কাছে শুনলে তোকে মুদ মুদ গন্ধ করে? আগে কইতো না, এই কিছুদিন থেকে গন্ধ করছে। তুই আমার ভাতার নাকি আমি কিছু বুঝতে পারিনি। তুই যদি আমার ভাতারই হতিল তাহলে তুই কি আর বিয়ে করতিল বল? ওই রকম কথা বলিস না শোনাবো, একটাই তো বিয়ে করেছি বড়া, একটু সহ্য ধৈর্য করে মেনে লে না। হাতটা সরাও গায়ে থেকে। কি গো, তুমি কালকে রাতে আমার কাছে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? হ্যাঁ, তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে, আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? হ্যাঁ, তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি? এখানে আয়। তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো, আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোয়ার সময় তুমি কি বললে? যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? হ্যাঁ, কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তো ভাতাটা কোথা পেয়েছিলি? হ্যাঁ, ভাতাটা কি তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস মানে তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা? হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলিনি, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা ডেমন, ভাতাটা তো আমার। তুই তো জৈবন রূপ জৈবন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস। তোর ভাতারকে আমি কারিনি, তোর ভাতার আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করব না। তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও, আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তুই জন্য দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড়া ওর সাথে বড়া ঝগড়া করছিস কেন বড়া বল? ও যা বলছে বলুক না, চুপ না তো। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? হ্যাঁ, তোরা যা করছিস বড়া, তোরা আমাকে দুনিয়ায় বাঁচতে দিবি না। তুমি বাঁচার কাজ করেছো তাই তুমি বাঁচবে দুনিয়াতে। একটু আমাকে সময় দাও, বুঝতে পেরেছো? আমি জায়গাও কিনবো, ঘরও করবো, সবই করবো। তুমি অত মাথা খারাপ করছো কেন এখন থাকতে? আমি মাথা খারাপ করিনি, মাথা খারাপ করে দিছো তুমি। কি দিন দুনিয়া এলো, একটা ছেলের পেছনে 3-4টে করে মেয়ে ধরে বেড়াইছি। আমি ধরে বেড়াইনি। বাপ রে বাপ, কাল থেকে আনারসটা সেই ওইখানেই পড়ে আছে। কতবার করে আমি বললাম যে যা রে তোর পাঁচটা দিয়ে আয়, এখনো নিয়ে যায়নি। কেমন হতভাগা ছেলে তাহলে বলতে হয় বলো দেখিনি? হ্যাঁ, আজকে খাটি বাড়ি আসুক, তারপর ওর মজা দেখাবো আমি। মা, ও মা, আয় আনন্দ দাই, তারপর তোর মজা দেখাচ্ছি, আয় তুই। এই ছোড়া, তুই সারাদিন কোথায় থাকিস? কোথায় রে? তোকে একটা কাজের জন্য পাওয়া যায় না? তুই কোথায় থাকিস? কালকে তোর বাবা তোকে বলেনি তুই আনারসটা বাড়িতে দিয়ে আসবি? তুই কেন দিয়ে আসিসনি? হ্যাঁ, ওই একটা আনারসে কি হবে মা? কত দুটো বিয়ে করেছে, তার দুটো বউকে দুটো আনারস দিতে হবে। একটা আনারস নিয়ে গেলে হবে বলো? সেই জন্য আমি নিয়ে যাইনি। ওরা আমাদের যা আছে তাই তো দেবো বল।
দুটো তো আনারস এনেছিল তোর বাবা, তোর মাসিকে একটা দিয়েছে আর তোর কাকার জন্য একটা রেখে দিয়েছে। যা ওইটাই নিয়ে গিয়ে দিয়ে আয় গা, যা। আমি যাবো না মারা। তুই তোর বাবাকে তো তুই ভালো করে চিনিস, যদি তোর আনারস তোর বাড়িতে না দিয়ে আসিস তাহলে তোর আজকে মাথায় ঝাঁটা ছাড়া আর কিছু পড়বে না। মা তুই পরের জন্য তুমি নিজের ছেলেকে মারবে? হ্যাঁ তুমি কেমন মা গো মা? যাও বাবা শোনো, আমার আনারসটা দিয়ে এসো, যাও তোমার কাকাকে দিয়ে এসো গা, যাও। ঠিক আছে মা, আমি আনারস নিয়ে যেতে পারি, কিন্তু আনারস দিয়ে আসার পরে আমি কিন্তু তোমার কাছে 20 টাকা নেবো, এই বলে দিলাম আমি কিন্তু। যা। যত জ্বালা বাড়া আমার উপরে, বাড়ি এলেই খালি ফরমাস করে করে আমার মাথা খারাপ করে দেবে বাড়া। এক এক সময় ইচ্ছা হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই আমি। যা বাবা যা, দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবি, যা। জ্বালা যন্ত্রণা দিবি, তুই নিজেও জ্বলে পুড়ে মরবি দেখবি। এই সব কথাই তুই মাগির জন্য শুনতে হচ্ছে, তুই বড় মাগির জন্য শুনতে হচ্ছে। আমি কি তোর বুকের উপরে গরম ভাত ঢেলে গেছি নাকি, তাই আমার জন্য তোকে কথা শুনতে হচ্ছে? উফ বাপরে বাপ, এক এক সময় শালা মনে হয় আমি সুসাইড করি রে বাঁশ বাগানে গিয়ে। তোমার মতো লোকে বাঁশ বাগানে গিয়ে সুসাইড করার থেকে দোকানে বিষ কিনে খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখেছিস দেখেছিস ছোট বউ, এই জন্যই আমি বিয়ে করেছিলাম রে তোকে। আমি জানি এ বড় ঢেমন, এ ঢেমন আমাকে ভালোবাসে না। এ ঢেমন কোনদিন সুযোগ পেলেই আমাকে মুখে বালিশ দিয়ে টিপে মেরে দেবে। কি বললে তুমি? হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস কইলো? তুই যদি আমাকে ভালোবাসিস তুই এরকম ধরনের কথা বলতে পারতিস? ভালো হ্যাঁ, তুই যদি আমার সুখ চাতিল, তুই যদি আমার শান্তি চাতিল, তুই যদি তোর ভাতারকে ভালোবাসতিল, তাহলে এই বউটাকে তুই কখন মেনে নিতিল? তুই আমাকে ভালোবাসিস না বলি তোকে মানতে পারছিস না, আমি বুঝতে পারছি না। উফ কি সুখের কথা ভাতারের আমার। ভাতারকে ভালোবাসলে ভাতার যদি আবার বিয়ে করে সেই বউটাকেও মেনে নিতে হবে। ও আমাকে মনে হচ্ছে আবাংচুদি পেয়েছে। সেটা আমি বুঝতে পারছি, তুই ভালো জ্ঞানী মেয়ে, তা জ্ঞানী মেয়ে আবার ঝগড়া করছিস কেন? এই বউটাকে মানতে পারছিস না কেন? মেনে নে কেন? দুজনে একসাথে থাকবি লটর পটর করে। লটর পটর করে থাকবো তো তোমার খুব সুবিধা হবে বলো। হ্যাঁ একবার ওকে ভরবা, একবার আমাকে ভরবা নাকি? সেই জন্যই তো আমরা বিয়েটা করেছি, তোর কাছে একবার শুভ, ওর কাছে একবার শুভ, দুজনের কাছে উলাপালি করে শুভ। এক এক সময় মনে হয় তোমার মাথাতে আমি গুল্লোলা ঝাঁটাই করে মারি। বুঝলি বউ, এই বউ তোকে আর আমাকে দেখতে পাচ্ছি না, তোকে আর আমাকে সুখ শান্তি দেবে না। তবে আলাদা জায়গায় ঘর বাড়ি করে তোকে নিয়ে আমাকে সুখে শান্তি থাকতে হবে, বুঝলি? বেরো ফালতু চুদা, যত সব ফালতু কথা। পচা কাকা, ও পচা কাকা, এই ঝগড়া অশান্তির সময় আবার কে ডাকছিল রে মারা? পচা কাকা আমি বুতল। ও বুতল, বেশ দাঁড়া আমি আসছি। কি রে ভাইপো, কিসের জন্য ডাকছিস? এই যে কাকা, তোমার জন্য একটু আনারস নিয়ে আইছে। কি বললি? আনারস এনেছে গো কাকা, দেখতে পেছ না নাকি? বেরিয়ে এসো ঘর থেকে। কে দিল বে আনারস? ভাইপোর সাথে কিরকম কি কথা বলতে হয় সেটাও শিখোনি নাকি তুমি? আমার বাবা এনেছে কালকে আনারস, দিমা দিয়ে পাঠাইলো। লো আনারস ধরো। তো এই আনারস তোর বাবা পেলো কোথাবে? কি জানি বাড়া, কোথাও চুরি ফুরি করে এনেছে মনে হয়। আচ্ছা বেশ ঠিক আছে, যা মারা ঘুরে তো যা এখান থেকে। বালমুখো কাকা আমার। কই গো গিন্নি, এই দেখো আনারস দিয়েছে, নিয়ে যাও। কে দিল আনারস? এই আমার কাকা দিয়েছে, এসো এসো নিয়ে যাও। গাড় মারিয়েছে রে বাড়া। বাহ 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 বাহ। বাবা করছিস কেন লো মাগি? আমার ভাতার আমাকে আনারস দিবে না, তো তোকে আনারস দিবে লাইলো। গুদমারানি ছোড়া বেশ সময় আনারসটাও নিয়েছে। তোর বিচার আমি খুব কড়া করে করব দেখবি লো। তুই আমার ভাতারটাকে নিয়ে এভাবে টানা ছাতরা করছিস, আমার আনারসে তুই ভাগ বসাছিস। বেশ করেছিল ঢেমু, তোর আনারসে ভাগ বসাইছি। তোর ভাতার যখন আমার উপরে ভাগ বসাইছি, তাহলে তোর ভাতারের সব জিনিসের উপরে তো ভাগ বসাবার আমার অধিকার ছিল। এ তোরা বড় ঝগড়া করি না রে বড়, আনারসটা ছিলগারে বড়, কেটে কুটে সবাই মিলে ভাগ করে খাবো, মন করছিস কেন? আমি আনারস ভাগ করে খাবো, তোকে বটি করে কাটবো, কেটে আমি ভাগ করে খাবো দেখবি। কাটবি তুই আমার ভাতারকে বটি করে, তোকে আমি কেটে দুয়াত গান করে দেবো দেখবি। এই ঝামেলা করি না রে বড়, লে ধর আনারসটা। খবরদার আমার ভাতারের আনারসে হাত দিবি না লো ঢেমুন। দেখেছো তোমার সামনে আমাকে কিভাবে গাল দিয়েছে, দেখেছো তুমি? লে 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 ধর ধর, ওর কথা বাদ দে তো বড়। আবার বাদ দিবে কি রে বারোচুদা? ও যদি আনারসে হাত দেয় ওর হাত ধুমড়ি ভেঙে দেবো রে আমি। লে লো বেশ্যা মাগি, সিনাল মাগি, রেন্ডি মাগি, বারো ভাতারি নাম করনি, লে হাত ধুমড়ি ভাঙ। দেখবো তুই কেমন বাপের বিটি আমার হাত ধুমড়ি ভাঙলে দেখি। তবে রে ভাই ভাতারি, তবে দেখ। ও বাপ গো।